الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جعل الحق على لسان عمر وقلبه أو كما قال عليه الصلاة والسلام. হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন এবং সমাজের মধ্যে যখন কোনো ঘটনা ঘটতো ওই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অন্যান্যরা অভিমত এবং মতামত ব্যক্ত করতেন। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ঘটনাকে কেন্দ্র করে মতামত ব্যক্ত করতেন অথবা কোনো অভিমত দিতেন, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক যখন কোনো ঘটনা ঘটতো পরবর্তীতে দেখা যেত যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত, পরামর্শ অথবা সেই ঘটনাকে কেন্দ্র করে তার অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করতেন। এগুলোকে বলা হয় মুওয়াফাকাত ওমর। মুওয়াফাকাত ওমরের আলোচনায় আজ আমরা সপ্তম পর্বে সূরা বাকারার 187 নং আয়াত আমাদের আজকের আলোচনার বিষয়। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য রাত্রিতে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস করার অনুমতি দিয়েছেন, বৈধ করেছেন। পূর্বে যখন রোজা ফরজ হয় তখন রোজাদাররা যখন রোজা রাখতেন তখন ইফতারির পরে রাত্রে যদি কোনো সময় তারা ঘুমিয়ে যেত তখন তাদের জন্য ঘুম থেকে ওঠার পর খাওয়া পান করা অথবা স্ত্রীর সহবাস করা বৈধ ছিল না। এই জন্য বিভিন্ন সময় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই বিধানটার ক্ষেত্রে একটু কষ্টে পড়ে যেতেন। মুসনাদে আহমদের 15795 নং হাদিসে শায়েখ শুআইব আল আরনাউত কর্তৃক তাহকিককৃত এ হাদিসে উল্লেখ আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ফিরলেন। একটু রাত হয়ে গেল। উনি যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে এসে দেখেন যে তার স্ত্রী শুয়ে আছে। তিনি তখন স্ত্রীর কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা পোষণ করলেন। তখন তার স্ত্রী ঘুম থেকে যখন জাগ্রত হলেন তিনি তখন বললেন, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, না তুমি ঘুমাও। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সহবাস করে ফেললেন। এদিকে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছেন। পরের দিন সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যেহেতু বিষয়টি রোজার জন্য যে বিধান ছিল সেই বিধান লঙ্ঘিত হয়েছে,
এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নং আয়াত নাজিল করলেন। এখন আমরা সূরা বাকারার 187 নং আয়াতের অর্থটি দেখব, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রোজাদারদের জন্য কি বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রোজার রাত্রিতে স্ত্রী সহবাস করা বৈধ করা হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাদের পরিচ্ছদ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে তোমরা খেয়ানত করছিলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি জানেন যে তোমাদেরকে রোজার জন্য যে বিধানটি দেওয়া হয়েছে, তোমরা এই বিধানটি যথাযথভাবে পালন করতে পারছো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করেছেন এবং তোমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা এখন তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছে তা তোমরা অন্বেষণ করো। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এবং তোমরা খাও এবং পান করো যতক্ষণ না সকালের কৃষ্ণ রেখা থেকে শুভ্র রেখা স্পষ্ট রূপে পরিষ্কার হয়ে যায়। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত পর্যন্ত তোমাদের সিয়াম পরিপূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রী সহবাসে লিপ্ত হইও না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সীমা, সুতরাং তোমরা আল্লাহর সীমা রেখার কাছে যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহ মানুষের জন্য বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। উক্ত ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘটনার সম্মুখীন হলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সমাধানের জন্য পবিত্র কোরআনের আয়াত নাজিল করে সমস্ত মুসলমানদের জন্য রোজার বিধানকে সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।